বন্ধুরা, এখন আমরা জাদুঘরের তৃতীয় তলায় প্রবেশ করতেছি। এই যে সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় প্রবেশ করলাম। এটি হলো বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র এবং সরঞ্জাম ব্যবহৃত সরঞ্জাম, বিমান, হেলিকপ্টার, বিমান বাহিনীর ব্যবহৃত বিমান বাহিনীর প্রয়োজনে যা কিছু প্রয়োজন এখানে একটু সংরক্ষিত করা আছে, যেগুলা বিমান বাহিনীর সদস্যরা ব্যবহার করেছেন এবং যুদ্ধকালীন সময়ে ব্যবহার করেছেন। এগুলা সংরক্ষিত করা আছে এবং সম্ভবত বিভিন্ন মডেলের সমরাস্ত্র যেগুলা বিমান বাহিনীতে এখনো সজ্জিত আছে বা ব্যবহৃত আছে, সেগুলোর কিছু মডেল এখানে সংরক্ষিত করা হয়েছে। যে দেখুন, এইসব হেলিকপ্টার, বিমান এগুলা সংরক্ষিত করা আছে এবং এগুলার মডেল দেখানোর অর্থ হলো যে এগুলা একটা সময় আমাদের বিমান বাহিনীতে ছিল বা এখনো আছে। এরকম অনেক বিমানের মডেল এখানে রাখা আছে, যেরকম যুদ্ধ বিমান, তারপরে এই যেটা পণ্যবাহী বা কার্গো বিমান যেটাকে বলা হয়, এগুলা এখানে সংরক্ষিত করা আছে। এবং বিমান বাহিনীর বিভিন্ন পদে যারা অবস্থিত ছিল, এই যে দেখুন বিমান বাহিনীর বেস, এরপরে বিমান বাহিনীর কোন কোন সদস্য প্রধান ছিল বা ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিল, তাদের এখানে ফটো রয়েছে এবং সেই ফটোর বিস্তারিত তথ্য দেওয়া আছে। এগুলো হলো বিমান বাহিনীর বেস। এই বেসগুলা কি কি র্যাঙ্ক অনুসারে বোঝানোর জন্য এখানে পোশাক পাইলটদের হয়তো বা। এখানে দেখুন একটি বিমানের মডেল। এখানে সকল কিছু তথ্য দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি ওইভাবে সম্পূর্ণ তথ্যগুলো ওইভাবে দেইনি, কারণ আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম। এই যে দেখুন, আমি এখন এই যে 3 তলা থেকে নিচতলা গ্রাউন্ড ফ্লোর সহ ছবিটা তুলে দেখালাম ভিডিও করে। দেখুন কি সুন্দর লাগতেছে, দেখেন কতটা সুন্দর, অনেক সুন্দর দেখা যায়। এই উপর থেকে নিচের দিকে এইভাবে তাকালে দেখি মনোমুগ্ধকর একটি পরিবেশ বা এইভাবে এটি সাজানো হয়েছে। এই ফ্লোরটাতে পুরোটাই বিমান বাহিনীর যে সকল যুদ্ধ বিমানের মডেল বিমান আছে বা ছিল, এরকম বহুত কিছু এখানে সংরক্ষিত করা আছে। বলতে গেলে বিমান বাহিনীর সদস্যদের ব্যবহৃত, অর্থাৎ বিমান বাহিনীর ব্যবহারের জন্য যা কিছু প্রয়োজন সেগুলো এখানে সংরক্ষিত আছে। প্লাস কি কি মডেলের বিমান, হেলিকপ্টার ব্যবহার করেছে তৎকালীন সময় থেকে, এগুলো এখানে সংরক্ষিত করা আছে। এবং ছোট ছোট বিমান এইভাবে এগুলা তৈরি করে এখানে দর্শনার্থীদের বোঝানোর জন্য এগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে দেখুন হেলিকপ্টার, দেখতেই খুব সুন্দর। এখানে যে দেখুন সরাসরি ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়। এগুলো এই যে বিমান বাহিনীর বিভিন্ন সমরাস্ত্র, এটা সমরাস্ত্রবাহী গাড়ি, উপরে সম্ভবত রাডারের সেট আপ করা আছে। এই দেখুন এখানে বিভিন্ন মডেলের যেরকম কামান বা বিভিন্ন সমরাস্ত্র, হেভি সমরাস্ত্রগুলো এখানে সংরক্ষিত করা আছে মানুষের বোঝানোর জন্য। এটা সম্ভবত যে ম্যাপ, বিমান কোন জায়গা দিয়ে কোন বিমান যাচ্ছে, এটা ম্যাপ আকারে রাডার সিগন্যাল অনুযায়ী উপলব্ধি করার জন্য। এখানে যে দেখুন অনেকগুলো বিমান আছে ঝুলন্ত, এবং অনেক সমরাস্ত্র ঝুলন্ত অবস্থায় সংরক্ষিত আছে। এটা হলো রাডার। এই যে দেখুন এখানে এটা যাতে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, এই জন্য এই রাডারগুলো এখানে সংরক্ষিত করা আছে। এই যে দেখুন অত্যাধুনিক সমরাস্ত্রগুলো, এখানে রকেট লঞ্চারও আছে, অনেক সমরাস্ত্র এখানে সংরক্ষিত করা আছে। যা সবগুলো তথ্য দেওয়া সম্ভব হইতেছে না, আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি ভিডিওতে। এই যে দেখুন এখানে ডিসপ্লের মাধ্যমে এখানে
ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। হেলিকপ্টার থেকে একজন বিমান বাহিনীর সদস্য নেমে আরেকজন বিমান বাহিনীর সদস্য, সম্ভবত সে আহত হয়েছে, তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার আসছে এবং তারা হেলিকপ্টার নিয়ে নিচে নামেনি, হেলিকপ্টারটা উপরেই ছিল এবং এই উপরে থেকেই তাদেরকে এই যে তারের মাধ্যমে অর্থাৎ ঝুলন্ত অবস্থা থেকে হেলিকপ্টারে ডাইরেক্ট উঠিয়ে নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে। এজন্য যুদ্ধক্ষেত্রে দেখা যায় যে এইভাবে এই সেনাবাহিনীর অফিসার বা সদস্যদেরকে এইভাবে তারা উদ্ধার করে, এইটা আর কি এখানে দেখানো হয়েছে। দেখুন হেলিকপ্টারটা জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে নিয়ে উদ্ধার করে নিয়ে চলে যাবে। এই যে দেখুন এখন তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল, এখন হেলিকপ্টারটা চলে যাচ্ছে। এইটা হলো এই উদ্ধার করার দৃশ্যটা দেখাইলো যে কিভাবে তারা বাহিনীর সদস্যদের উদ্ধার করে নিয়ে গেল, এটা আর কি দেখানোর চেষ্টা করেছে। এখানে দেখুন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, রাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যিনি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন বলা যায়। 1941 সালে সম্ভবত তার জন্ম, 71 সালে মৃত্যু। এটা বীরশ্রেষ্ঠ নামে উপাধি দেওয়া হয়েছে, বীরশ্রেষ্ঠ। সে দেশের জন্য জীবন দিয়েছে, তাকে বিনম্র শ্রদ্ধা জানাই। এই যে দেখুন এখানে বিভিন্ন সমরাস্ত্র আছে, এটা দিয়ে দ্বিতীয় তলা থেকে বাইরে প্রবেশ করা যায়। বাইরে এখানে অনেকগুলো বিমান রাখা আছে, আমরা ওইটাতেই যাব, কিন্তু ওইটা আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওখানে যে দৃশ্যপটগুলো আছে এগুলো হলো ইঞ্জিন, অর্থাৎ বিমানের ইঞ্জিন। এই যে দেখুন বড় একটি ইঞ্জিন, এটা অবশ্য এখানে সচল আছে, অর্থাৎ তারা এটাকে সবসময় এই যে চালিয়ে দেখায়। বড় একটা ইঞ্জিন, এই যে এত বড় ইঞ্জিন প্রয়োজন হয় বিমান চালাইতে গেলে, বিমানের তো ইঞ্জিন হয় সম্ভবত দুটি। এই যে দেখুন এটা থেকে আরো বড় ইঞ্জিন, এটা দেখুন চলতেছে, কিভাবে চলতেছে এটা দেখালো। এই দেখুন উপরে ঝুলন্ত অবস্থায় বিমান রাখা আছে সারি সারি ভাবে, যাতে দর্শনার্থীরা দেখতে পারে বিমানগুলো কিরকম হয়। সবার তো বিমানে ওঠার সামর্থ্য হয় না এবং বিমান সরাসরি সামনে থেকে দেখার সম্ভাবনা, এই জন্য দেখা যায় যে অনেকেই দেখতে পারে না। তো আমরা এখানে এই যে বিমানগুলো দেখলাম, তারপরে আমাদের গন্তব্য হলো চতুর্থ তলায় আমরা চলে যাব। এখানে এই যে বিমানের ইঞ্জিন, যুদ্ধ বিমানের। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে।